ক্রিকেট যেমন আবেগ, ভালোবাসা, ভালো লাগার মঞ্চ, তেমনি এক অদ্ভুত নাটকীয় মঞ্চ, যেখানে প্রতি প্রজন্মে উঠে আসে অসংখ্য বীর সন্তান ও ক্রিকেট যোদ্ধা। তেমনি বাংলা ক্রিকেটের এক সোনালী যুগ বলা হয় আমাদের সময়ের পঞ্চপাণ্ডবদের যুগ। তারা বাংলার পতাকাধারী 5 জন ক্রিকেট যোদ্ধা। হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব মাশরাফি বিন মুর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এই 5 জন শুধু খেলোয়াড় ছিলেন না, তারা ছিল এক যুগের আশা, বিশ্বাস এবং এক অদম্য সম্ভাবনার প্রতীক। যখন এরা একসাথে ছিলেন, তখন বাংলাদেশ ক্রিকেট দল যেন এক অদৃশ্য আগুনে পুড়ে আরও শক্ত হয়ে উঠত। মাঠে দাঁড়াতো যেন 5 জন আলাদা যুদ্ধবীর এবং একটি জাতির হৃদয়ের স্পন্দন হয়। সেই সময়ে বাংলাদেশের ক্রিকেট দল ছিল অকল্পনীয় রূপে বদলে যাওয়া এক সৈন্য দল, যারা ভয় পেত না কাউকে, যারা হেরে যাওয়ার আগে হার মানত না কখনো, এবং যারা প্রতিটি ম্যাচ খেলত দেশের 16 কোটি মানুষের নিঃশ্বাসের সাথে তাল মিলিয়ে। মাশরাফির নেতৃত্বে গড়ে ওঠা সেই দল যেন নতুন এক দর্শন পাইয়েছিল। বাংলাদেশ শুধু খেলতে নামবে না, বাংলাদেশ জিততে নামবে। মাঠের চারদিকে হাজারো পতাকা উঠত, গ্যালারির বুকের ভেতর ধুকধুক করা আশা যেন বলতো এই দল পারবে, অবশ্যই পারবে। বিশেষ করে যখন 5 জন একসাথে খেলতেন, তখন পুরো ড্রেসিং রুম হয়ে উঠত এক অদৃশ্য চৌম্বক শক্তির কেন্দ্র, যেখানে অভিজ্ঞতা, আবেগ, ত্যাগ, মমতা, নেতৃত্ব আর দক্ষতা মিলেমিশে এক অপ্রতিরোধ্য রূপ নিত। দলের আচরণ, তাদের মাঠের দৃষ্টি, তাদের দৌড়, তাদের উদযাপন সবকিছুতেই ছিল অন্য রকম আগুন। তামিমের ব্যাট থেকে ছুটে যাওয়া কভার ড্রাইভ যেন সকালবেলার প্রথম সূর্যের আলো। সাকিবের অলরাউন্ডার শাসন ছিল ঝড়ের মতো, যা কখনো ব্যাটে কখনো বলে প্রতিপক্ষকে ভাসিয়ে নিয়ে যেত। মুশফিকুর রহিমের দৃঢ়তা, দায়িত্ববোধ এবং চাপের মুহূর্তে শান্ত থাকার ক্ষমতা ছিল যেন একটি অচল আইন। মাহমুদুল্লাহ রিয়াদের সাইলেন্ট কিলার স্টাইল, যিনি যখন কথা কম বলেছেন তখন ব্যাটে স্টোরি লিখেছেন বড় ম্যাচগুলোয়। আর সামনে দাঁড়িয়ে মাশরাফি বিন মুর্তুজা, যার নেতৃত্ব ছিল বাংলাদেশের ক্রিকেটে এক বিপ্লব, যার হাঁটু ভাঙা, পা জড়ানো ব্যান্ডেজ দেখে প্রতিপক্ষ ভাবত এই খেলোয়াড় আর কতই বা পারবেন। কিন্তু তার দৌড় ছিল বাঘের মতো, তার রোষ ছিল আকাশ ফুঁড়ে ওঠা বজ্রের মতো, আর তার হুঙ্কার ছিল খেলোয়াড়দের হৃদয়ে জ্বালিয়ে দেওয়া নতুন আগুন। এই সময়কার বাংলাদেশ দল ছিল এক বিরল রূপে ঐক্যবদ্ধ। পরস্পরের প্রতি অগাধ শ্রদ্ধা, ভালোবাসা আর দায়িত্বশীলতা তাদের খেলায় প্রতিফলিত হতো। ম্যাচ শুরুর আগে দলীয় মিটিংয়ে মাশরাফি বলতেন, আজকে আমরা নিজেদের জন্য খেলব না, আজ আমরা দেশের জন্য খেলব, এই পতাকার জন্য খেলব, সেই মানুষগুলোর জন্য খেলব যারা টিভির সামনে বসে শুধু জয়ের অপেক্ষায়। আর যখন মাঠে নামা শুরু হতো, তখন এক অদৃশ্য শক্তি যেন পুরো বাংলাদেশকে সংযুক্ত করে দিত তাদের সঙ্গে। 2015 বিশ্বকাপ থেকে শুরু করে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি, তারপর টানা কয়েকটি সিরিজ জয়। এরা একসাথে থাকলে বাংলাদেশ শুধু ম্যাচ জয়ের স্বপ্ন দেখত না, সিরিজ জয়ের বড় বড় লক্ষ্য ঠিক করত। শোয়েব আসপার, ওয়াকার ইউনুস, শেন ওয়ার্ন, ভিভি রিচার্ডস, বড় বড় কিংবদন্তিরা অবাক হয়ে বলতো বাংলাদেশ ডেঞ্জারাস হয়ে গেছে। প্রতিপক্ষের চোখে ভয় এবং সম্মান একই সাথে দেখা যেত। বাইরের মানুষ ভাবত বাংলাদেশ হঠাৎ পরিবর্তিত, কিন্তু যারা গভীরভাবে দেখত তারা জানত এই পরিবর্তনের মূল ছিল পঞ্চপাণ্ডবের সম্মিলিত শক্তি। তামিম ইকবাল ছিলেন দলের মেরুদণ্ডের উপরে দাঁড়ানো একটা বিশাল বৃক্ষ। যখনই বাংলাদেশ 0/1 বা 20/2 হয়ে যেত, সবাই জানত তামিম আছেন, তিনি লম্বা ইনিংস খেললে দল ধরেই নেবে। তার ব্যাটে আত্মবিশ্বাস, স্থিরতা আর টেকনিক ছিল অমূল্য। তিনি স্টার্ট দিতেন, ঝড় সামলাতেন এবং টার্গেট তাড়ায় হিসেবি রান করতেন। তার সাহসী খেলার স্টাইল দলকে উপলব্ধি করিয়েছিল যে টপ অর্ডারে একজন যোদ্ধা থাকা কত বড় সম্পদ। অন্যদিকে সাকিব আল হাসান ছিলেন বাংলাদেশের ব্রেন, স্ট্র্যাটেজিস্ট এবং ম্যাচ উইনার। তাকে বলা হতো ওয়ান ম্যান আর্মি, যিনি একাই যেন 2 জন খেলোয়াড়ের কাজ করতে পারতেন সহজেই। বোলিংয়ের সঠিক লাইন লেংথ ধরে প্রতিপক্ষকে আটকে রাখা, ব্যাটিংয়ে কোনো পরিস্থিতি ঠান্ডা মাথায় ম্যাচ ফিনিশ করা, এসবই যেন তার দৈনন্দিন কাজ। দলে তিনি ছিলেন এমন এক অস্ত্র যাকে যে কোনো মুহূর্তে ব্যবহার করা যেত যে কোনো জায়গায়। চাপের সময় দলের ভরসা ছিল সাকিবের উপর। মুশফিকুর রহিম ছিলেন দলের হৃদয়। ছোটখাটো চেহারা, কিন্তু ভেতর এক বিশাল সাহসের পাহাড়। তিনি জানতেন কিভাবে চাপ সামলাতে হয়,
কিভাবে ম্যাচকে শেষ পর্যন্ত নিয়ে যেতে হয়। স্পিন, পেস সব কিছুর বিপরীতে তার ব্যাটিং ছিল সূক্ষ্ম কিন্তু মারাত্মক। বিশেষ করে শেষ ওভারের উত্তেজনায় যেন তিনি নিজের জন্য আলাদা এক জগৎ বানিয়ে ফেলতেন, যেখানে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতেন, স্ট্রাইকে থাকতেন এবং ম্যাচ শেষ করে আসতেন নিখুঁতভাবে। দলের সবাই জানত মুশফিক থাকলে আশা শেষ হয়ে যায় না। মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন নীরব বাঘ, কারো সাথে বাড়তি কথা নয়, মাঠে বাড়তি অঙ্গভঙ্গি নয়, কিন্তু যখন দরকার হতো তখন তিনি এমন এক শট খেলতেন যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিত। বিশেষ করে বড় টুর্নামেন্টে তার ব্যাট যেন অন্য ভাষায় কথা বলতো। আইস স্নিগ্ধ চেহারার ভেতরে এক ক্ষুধার্ত যোদ্ধা লুকিয়েছিল, যিনি কখনো আলো চাইতেন না, কিন্তু ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলো অনেক সময় তার ব্যাটেই লেখা হয়েছে। এবং সবশেষে মাশরাফি। তিনি শুধু অধিনায়ক ছিলেন না, ছিলেন মনোবল, আত্মবিশ্বাস, অগ্নিস্ফুলিঙ্গ, অনুপ্রেরণা। তার চোখে ছিল অসম্ভব শব্দটির মৃত্যু। দল যখন ভেঙে পড়ত, যখন সবাই নিজের মনে গুটিয়ে যেত, তখন মাশরাফির এক চিলতে হাসি দলের ভেতর নতুন প্রাণ দিত। ম্যাচের আগে পরে, ড্রেসিং রুমে, মাঠে তিনি সবসময় একজন বড় ভাই। তার নেতৃত্বের কারণে দল শুধু খেলোয়াড়দের সমাবেশ ছিল না, সেটা হয়ে উঠেছিল একটা পরিবার। তিনি শিখিয়েছিলেন দল মানে 11 জন নয়, দল মানে একটা আত্মা। পঞ্চপাণ্ডবের যুগে বাংলাদেশের ফিল্ডিং ছিল অন্য স্তরের। দৌড়, ডাইভ, ক্যাচ, প্রতিটি মুভমেন্টে একটা আবেগ লুকানো থাকত। তারা বিশ্বাস করত যদি 1 ইঞ্চিও ঝাড় দেওয়া হয় প্রতিপক্ষ তা ধরে নেবে। প্রতিটি বাউন্ডারি বাঁচানোর প্রচেষ্টা যেন স্বাধীনতার যুদ্ধের মতো ছিল, যেখানে লড়তেই হবে, থামা যাবে না। প্রতিটি ওভারের হিসেব তারা আগেই তৈরি করে রাখত। বোলাররা জানতো কখন স্লোয়ার দিতে হবে, ব্যাটসম্যানরা জানতো কখন রোটেশন করতে হবে, ফিল্ডাররা জানতো কোন কোণে হিট করলে রান আটকানো যাবে। সব কিছু এক অদ্ভুত ছন্নে মিলেমিশে যেত। সেই সময়কার বাংলাদেশ দল শুধু দক্ষতার দল ছিল না, অনুভূতির দল ছিল। চট্টগ্রাম থেকে মিরপুর, সিলেট থেকে খুলনা, বাংলাদেশের প্রতিটি মাঠ হয়ে উঠত লাল সবুজের এক যুদ্ধক্ষেত্র। গ্যালারি গর্জে উঠত বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে। খেলোয়াড়রা জানতো তারা একা খেলে না, তাদের সাথে খেলে একটা জাতির স্বপ্ন। ক্রিকেটারদের সেই সময়কার শারীরিক মানসিক প্রস্তুতি ছিল নিখুঁত। জিমে ঘাম ঝরানো, নেটে ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস, বল হাতে নানা ভ্যারিয়েশনের অনুশীলন, সব মিলিয়ে বাংলাদেশ দল হয়ে ওঠে এক শৃঙ্খলিত, পরিণত, ভয়হীন দল। সবচেয়ে মূল্যবান বিষয় ছিল পঞ্চপাণ্ডবের যুগে বাংলাদেশ শুধু ছোট দলে নয়, বড় দলগুলোর বিরুদ্ধেও সমান তালে লড়ত। ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ জয়, পাকিস্তানের বিরুদ্ধে টানা জয়, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ সবাই বাংলাদেশের শক্তিতে অবাক হয়ে যেত। এমনকি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দাপুটে দলের বিরুদ্ধেও বাংলাদেশ দাঁত কেলিয়ে লোগাই করত। মিডিয়া বলতো দিস ইজ নট দ্য ওল্ড বাংলাদেশ, অ্যান্ড দে ওয়্যার রাইট। এটা আর আগের বাংলাদেশ ছিল না, এটা ছিল নতুন এক ক্রিকেট জাতির উত্থান। এই সময়কার ড্রেসিং রুমে হাসি, ভয়, রাগ, আবেগ সবই ছিল, কিন্তু এগুলোর মাঝে সবচেয়ে শক্তিশালী ছিল বিশ্বাস। তারা বিশ্বাস করত জেতা সম্ভব, বড় টার্গেট তাড়া করা সম্ভব, শক্ত প্রতিপক্ষকে হারানো সম্ভব। তাদের চোটে ছিল সেই জেদ, যদি অন্যরা পারে তাহলে আমরাও পারব। আর এই বিশ্বাসই মাঠে পা দিলেই তাদের আলাদা করে তুলত। একসাথে থাকাকালীন এই 5 জন দলের উপর এমন একটা মানসিক শক্তি তৈরি করেছিলেন যেটা কথাই বোঝানো কঠিন। খেলোয়াড়দের মাঝে তৈরি হয়েছিল অ্যাকাউন্টেবিলিটি। কেউ ব্যর্থ হলে আরেকজন তাকে তুলে নিত, কেউ আউট হলে ড্রেসিং রুমে ফিরে সিনিয়ররা মনোবল দিত, কেউ খারাপ করলে তাকে কটু কথা নয় বরং সাপোর্ট দিতেন। এটাই ছিল তাদের শক্তি, ইউনিটি। যখন পঞ্চপাণ্ডব মাঠে থাকতেন তখন বাংলাদেশের অধিনায়ক তো যেই করুক, দলের চারপাশে 4 জন ক্যাপ্টেন থাকত। সাকিব বোলিং সাজাতেন, মুশফিক ফিল্ডে দাঁড়িয়ে ব্যাটসম্যানের শরীরের ভাষা বুঝে সিগন্যাল দিতেন, তামিম পরিস্থিতি অনুযায়ী অ্যাটাক বা ডিফেন্স সেট করতেন, রিয়াদ বলতো শেষটা আমি সামলে নেব। আর সামনে দাঁড়িয়ে মাশরাফি বিন মুর্তজা, যার নেতৃত্ব ছিল বাংলাদেশের ক্রিকেট এক বিপ্লব। তাদের উপস্থিতিতে নতুন প্রজন্মের ক্রিকেটাররা সাহসী হতো। সৌম্য, লিটন, মুস্তাফিজ, মেহেদি, তাসকিন তাদের গড়ে ওঠার সময় পেছনে এই 5 জন পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন। অভিজ্ঞতা, পরামর্শ, শাসন, স্নেহ সবকিছু পেত একসাথে। এই কারণেই মুস্তাফিজের উত্থান, তাসকিনের উন্নতি সবই হয়েছিল পঞ্চপাণ্ডবের কঠিন শৃঙ্খলা সাপোর্টের মধ্যে।
বাংলাদেশ দলের সেই সময়কার পরিবেশ ছিল পারিবারিক, পেশাদার, আত্মবিশ্বাসী এবং উচ্চাকাঙ্ক্ষী। সেই সময় বাংলাদেশ ছিল কম্পিটিটিভ টিম, যে দলকে কেউ হালকাভাবে নিতে পারত না। পঞ্চপাণ্ডব একসাথে থাকা মানেই ছিল এটা একটা শক্তিশালী, পূর্ণাঙ্গ, দৃঢ়, চাপ সামলানোর ক্ষমতা সম্পন্ন দল। যখন তারা একসাথে খেলতেন তখন মনে হতো এক যুগের 5 আলো একই ফ্রেমে জ্বলে উঠেছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, নেতৃত্ব সবকিছুতে একসাথে মান ও ভারসাম্য তৈরি হতো, যা খুব কম দলই গিয়ে থাকে। পঞ্চপাণ্ডব একসাথে থাকা মানে ছিল বাংলাদেশের জন্য এক নতুন সকাল। আজ তারা আলাদা সময়ের খেলোয়াড়, কেউ অবসরে, কেউ আংশিকভাবে ফর্মের ভেতরে বাইরে, কেউ নেতৃত্ব থেকে দূরে, কিন্তু তাদের একসাথে থাকা সেই সময়টা শুধু স্মৃতি নয়, বাংলাদেশ ক্রিকেটের স্বর্ণযুগ। সেই সময়কার দল ছিল ভয়হীন, শৃঙ্খলিত, আবেগী, দক্ষ, অভিজ্ঞতা, তরুণ শক্তির মিশ্রণে গড়া এক নিখুঁত স্কোয়াড, যাকে বলা যায় দ্য গোল্ডেন টাইগার্স অফ বাংলাদেশ ক্রিকেট। সাবস্ক্রাইব।